তো বন্ধুরা, তোমরা আগেই দেখে নিয়েছো আমি শর্টসটা আপলোড করে দিয়েছি। আশা করি আপলোড হয়ে গেছে। আমি আর চেক করতে পারি, দেখা যাচ্ছে আমাকে? তো চলো, রান্না হবে কি দেখে নাও। এই যে পাস্তা বয়েল করে রেখেছি। চলো চটপট শুরু করে দিই। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে যাবো কিন্তু আমি। আর চুল দেখো খুলেই গেল। গ্যাসটাকে অন করে দিলাম। আমি এবার লাইটার জ্বালাতে ভীষণই ভয় পাই, তাই আমি একটু ম্যাচিস ইউজ করি। ম্যাচিসগুলো কাঠি আর কি। ফার্স্টে একটু চিকেনটাকে ফ্রাই করে তুলে নেব, তারপর আমি এই জিনিসগুলো ফ্রাই করবো। বৃষ্টির জল আসতে শুরু করে দিয়েছে অলরেডি। হচ্ছে কি এক চিকেন পাস্তা, অয়েলটা রিফিল করতে হবে। তো এই যে একটা এগ নিয়ে নিয়েছি, ঘরে রসুন নেই, আর একটু সয়া সস, আদা গ্রেট করে, লবণ আর একটু হলুদ আর একটু কেওড়া ওয়াটার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর ডিম, এগ চিকেন কি হবে পাস্তা। তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। স্পেস ছোট হয়ে গেছে প্রচণ্ড মাত্রাতেই, তাই ভিডিওটা কতটা আমি কি দেখাতে পারবো জানি না, চেষ্টা করে যাচ্ছি। কতটা আনতে পারলাম জানি না, ক্যাপচার করতে পারবো। একটু একটু অসুবিধা হবে, রান্নাঘরের একটু জিনিসপত্র কিছু চেঞ্জ করতে হবে এদিক ওদিক, বুঝেছো? দেখো তেলটা কিন্তু ভালো বেশ গরম হয়ে গেছে। চলো এবার চিকেনগুলো আমি একটু দিয়ে দেবো। চিকেনটা কিছু লেগে লেগে যাচ্ছে। নো প্রবলেম, লেগে যাবে, কেটে যাক, যাই হয়ে যাক। সবগুলো দেবো না, একটু রেখে দেবো। কর্তামশাই এসেছিলো সেদিন, কর্তামশাই আর আমার দাদাকে দিয়ে একটু চিকেন আনতে পাঠিয়েছিল, বুঝলে তো। পরের দিনে আমার পিস্তত দেওয়ার যা ওদের খাওয়ার কথা ছিল। আমার রান্নাঘরে লাইট প্রচণ্ডই কম, তাও আমি দুটো লাইট জ্বালিয়েছি। দেখো, তোমাকে দেখতে পাচ্ছ? এই দেখো চিকেনটা। এর মধ্যে আমি মিক্স গাজর ক্যাপসিকাম একবারে দিয়ে ভেজে নেব। যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো, আমাদের বাড়িতে একজন যিনি আছেন, তিনি কিন্তু সবসময় আমাকে রান্নাঘরে তত্ত্বাবধানে আমাকে সাহায্য করে চলে। সে হচ্ছে আমার কন্যা, পেছনে দাঁড়িয়ে আছে, ফোনের পেছনে, ক্যামেরার পেছনে। ফোনের ক্যামেরা আর কি, সত্যিকার তো ক্যামেরা আমার কাছে নেই বন্ধু। তো
তোমাদের ভালোবাসা যদি একদিন সুযোগ হয় নিশ্চয়ই আমি কিনতে পারবো, জানি না, সবই তোমাদের ভালোবাসা আর ভগবানের অসীম জয় যদি থাকে। মানে পেছনে সরে যাও, আমার ধাক্কা লাগলে পট করে স্ট্যান্ডার্ড কড়াইয়ের মধ্যে পড়ে যাবে, বুঝেছো? দাঁড়িয়েছে তো বুঝবো না যে ধাক্কা লাগবে, হুড়মুড়ি তেলের মধ্যে এসে পড়বে। খিদে পেয়ে গেছে, দুপুরে খাওয়ার মটর ডাল, মটর ডাল দিয়ে হচ্ছে দুধের জলটা হয় সেটা, আর মামলেট, অমলেট মামলেট যাই বলো, যে যাই বলো না কেন, সেটা ঢেকে দিয়ে গন্ধটার মধ্যেই থাকবে। আর আমি নিয়ে নিয়েছি যে সানরাইজের চাউ মিক্স, আর এটা হচ্ছে ম্যাগি কোম্পানির পাস্তা মশলা। এটা খুবই সুন্দর গন্ধটা আসে। সবজি কাকু আজকে এসে পৌঁছাতে পারেনি, কালকে আমাকে বাজারে সকালে ফুল আনতে যাবো, আমাকে 10 টাকা লঙ্কা অন্তত আমাকে আনতেই হবে, কিচ্ছু করার নেই। আলু পটলের তরকারি আছে, ওই দিয়েও, আর ওই দিয়ে চালিয়ে দেবো, অসুবিধা নেই। ডালও একটু রয়েছে, দরকার হলে মাম্মামকে মামলেট করে দেবো। কিন্তু দেখো চিমটিটা আমার কত কাজে লাগলো, ঢাকনা তোলার কাজেও লেগে গেল। প্রচণ্ড মশলা, প্রচণ্ড মশলা, কী বলবো আর বলো। দেখতে পাচ্ছ তোমরা, চিকেনটা দেখো খুব সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা এগ দিয়ে দিলাম, আলাদা করে তুলে রেখে আমার এখন আর সময় নেই। সো উই আর ভেরি হাংরি, তাই তো মামি? এটার উপরে একটু লবণ ছিটিয়ে দেবো ডিম ভুজিটার উপরে, তাহলে কি হবে বলো তো, ডিম ভুজিটার উপরে একটু লবণ ছিটিয়ে দিলে ভুজিটা বেশ ভালো লবণ লবণ হবে। তার উপর মশাতে খেয়ে যাচ্ছে, কাঠি জেলে রেখে গেছিলাম, এই গুলগুলির একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে না এত এত মানে মশার কামড় খাওয়া যাবে না। গুলগুলিটা আছে না, প্রচণ্ড বাজে। চিকেনগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে দিচ্ছি, যাতে সবাই সমানভাবে পাই। আমরা সবাই বলতে আমি আর আমার মেয়ে, আর কে আছে, আমাদের 3 কুলে কেউ নেই। সন্ধ্যা হয়ে গেছে, দেখো এটা ভেজে নিলাম সুন্দর করে, এবার সবজিগুলো দিয়ে দিয়েছি, খুব সরু করে কেটেছি তাই বেশি সময় লাগবে না। এবার একটু লবণ দেবো আর একটু ঢেকে দেবো, এটাতেই ভাজা হয়ে যাবে। প্রথমে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, দেখতে মানে চিকেনটাতে লবণ হয়েছে কিনা। ভালো হয়েছে। এবার একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো।
লবণটা শুধু চিকেনের গায়ে, সবজিতে তো লবণ নেই। সুন্দরভাবে বেশ সেদ্ধ সেদ্ধ ভাজা ভাজা হয়ে যাবে। ঝিঙ্ক এটা আস্তে আস্তে করে হতে থাক। ভিডিওটি এখানে আমি স্টপ করলাম, পরে আরেকটু ভিডিও নিয়ে আবার পরে চলে আসছি। ততক্ষণের জন্য টাটা।